অফলাইন অ্যাপ্লিকেশন আর অনগোয়িং। আমি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এটারই কথা বলছি। আগে যে ভিডিওটি করেছিলাম অনেকেই অনেক কিছু কমেন্ট করেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে। 3 সেকেন্ড দেখে একটা কমেন্ট করে বসলেন তাহলে কিন্তু হবে না। আমার সাথে থাকলে তথ্য জানতে চাইলে ভিডিওটা দেখতে হবে। এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা অফলাইনে অ্যাপ্লিকেশান চলছে পশ্চিমবঙ্গ সরকারেরটা। এইবারে আপনি আপনার যা তথ্য নথি যেগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে। আর একটা জিনিস, অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটটা থাকতে হবে। এটা তো কাস্ট সার্টিফিকেটের উপর নির্ভর করেই বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা যেটা আছে সেটা তো পাচ্ছে। তো সেইটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সেটাও সঙ্গে রাখতে হবে। আর আপনাকে একটা কথা বলি যে ওর সাথে একটা আপনাদের নিজস্ব ফর্ম দিচ্ছে, ডিক্লারেশন ফর্ম আবেদনপত্রের সাথে। সেটাও ওই বিডিও অফিস থেকেই সংগ্রহ করে নেওয়া, বা আপনার নিজস্ব পঞ্চায়েত এলাকা থেকে, সেই অফিস থেকে যেখানে এই ভাতার ফর্ম ফিল আপ চলছে সেখান থেকে সংগ্রহ করে নেওয়া ভালো। অনলাইনে অনেক ধরনের ফর্ম পাওয়া যাচ্ছে। এবার কোন অফিস কোনটা গ্রহণ করছে, কোন অফলাইন ফর্মটা গ্রহণ করছে সেটা এখান থেকে বলা খুব মুশকিল। বিভিন্ন অফিস বিভিন্নভাবে নিচ্ছে। বিষয়টা একই থাকছে, সামারিটা একই থাকছে, কিন্তু ফরম্যাটগুলো অনেক সময় আলাদা হচ্ছে, এটা জানা যাচ্ছে। তো আপনি বিডিও অফিস থেকে বা আপনার নিয়ারেস্ট পঞ্চায়েত অফিস যেখানে ফর্মটা ফিল আপ হচ্ছে সেখান থেকে সংগ্রহ করুন। জনকল্যাণ শিবির এখনো চলছে না, কিন্তু জনকল্যাণ শিবিরের পরেও এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এর ফর্ম ফিল আপটা চলছে। আপনারা যান, সংগ্রহ করুন। আর আরেকটা কোশ্চেন আপনারা বারবার করছিলেন যে অলরেডি যারা পাচ্ছেন তাদের কি আবার নতুন করে করতে হবে? যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যাই হোক না কেন, যারা পাচ্ছিলেন তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো রকম দরকার নেই। অলরেডি আপনাদের স্ট্যাটাস, আপনাদের ডেটা সেখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা পাবেন। আর সামার্থ ওয়েবসাইট তো আপনাদের জন্য রয়েছেই, সেখানে আপনি স্ট্যাটাসটা চেক করে নিন। আমি তো দেখিয়েছি আগের ভিডিওতে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে বলছেন আমার নাম্বারটা ভুল আছে, বাকি সব ঠিক আছে। তো বিষয়টা হলো, যদি অ্যাপ্রুভ থাকে, আপনি যদি অ্যাপ্রুভ থাকে, তাহলে মোবাইল নাম্বার ভুল থাকলেও খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবুও আপনি একবার আপনার নিয়ারেস্ট যে অফিস আছে যেখানে এই কার্যক্রম চলছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ চলছে, সেখানে একবার যোগাযোগ করে অফিসারকে বলুন যে আমার এই সমস্যা হয়েছে, আমি কি করতে পারি। আপনাকে সঠিক তথ্য সেখান থেকেই দিতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস, স্বঘোষণাপত্র যেটা সেলফ ডিক্লারেশন ফিল আপ করতে হচ্ছে আপনাদের বার্ধক্য ভাতায়, প্রতিবন্ধী ভাতায়, বিধবা ভাতায়, সেখানে না একটা স্বঘোষণাপত্র থাকছে। সেখানে নাম, ঠিকানা এগুলো তো আপনি দিবেনই, তার সাথে সাথে ওইখানে আপনার ইনকাম চেয়েছে। তো আপনি সেটা কিন্তু পরিবারের টোটাল ইনকাম সেখানে বসাতে হবে না, আপনার নিজের ইনকাম কি আছে সেইটা ওখানে বসাতে হবে। এই কথাটি নোট করবেন সকলে, নিজের ইনকামটাই ওখানে বসাবেন, পরিবার ইনকামে বসানোর ওখানে দরকার নেই। এইভাবে নিয়ে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট অফিসে, যারা পঞ্চায়েত এরিয়াতে রয়েছেন তারা পঞ্চায়েত অফিসে যান, বিডিও অফিসে যান, বা যারা মিউনিসিপ্যাল এলাকায় রয়েছেন তারা মিউনিসিপ্যালিটিতে যান, নির্দিষ্ট অফিসে গিয়ে সেটা জমা করুন। আরেকটা কথা বলি, উমাঙ্গে যেটা আমি অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের পোর্টাল একটা। সেখানে অ্যাপ্লাই করলে পরে কেন্দ্রীয় সরকারের যে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন আছে সেটা আপনারা পাবেন। তো আমি চাইবো আপনারা, যেহেতু এখন বর্তমানে ওল্ড এজ পেনশনের জন্য পশ্চিমবঙ্গ সরকার অফলাইনে গ্রহণ করছে আবেদন, আপনারা সেখানেই যান। ওইখানে টাকার অ্যামাউন্টটা বেশি, পশ্চিমবঙ্গ সরকার যেটা দিচ্ছে সেখানে টাকার অ্যামাউন্টটা বেশি, তাই জন্য এখানে আপনারা অ্যাপ্লাইটা করুন। এখান থেকে আপনারা উপযুক্ত স্কিমে, উপযুক্ত যোগ্যতার নিরিখে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব আরও অথেন্টিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার, আরও আপডেট আপনাদেরকে আমি দিতে থাকব। ধন্যবাদ সকলকে।